20 মার্চ মানে ঈদের আগের দিন আমরা গেছিলাম একটু লাস্ট মিনিট শপিং করতে। সারা মাস যতই শপিং করি না কেন, তোমরা খুব ভালো মতো জানো লাস্ট মিনিট শপিং করার একটা মজাই অন্যরকম। প্রথমেই আমরা কিছু শপিং করে তারপরে এদিকে মা দেখছিল একটু শাড়ি, তারপর এখানে দেখা হচ্ছিল পাঞ্জাবি। আর কিছুক্ষণ পরেই যেহেতু ইফতার, তাই আমরা তাড়াতাড়ি করে শপিং কমপ্লিট করে এবার যাব বাড়িতে। তারপর মনে পড়লো আমাদের এখনো ঈদ স্পেশাল আতরই কেনা হলো না। এর মধ্যে চলে আসলো রহমতের বৃষ্টি, এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। তারপর বাড়িতে এসে ইফতারটা কমপ্লিট করে আমি আর দিদি আর ভাই গেছিলাম একটু পাশে একটা ক্যাফেতে। সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম আর অনেকক্ষণ সময় কাটালাম। আর এই যে ঈদ আসছে এটা একটা অন্যরকম আনন্দ, কিন্তু এটাও বুঝতে পারছি 30টা রোজা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কাটিয়ে ফেলেছি, রোজাটা ভীষণ মিস করব। আর এই যে তারপর আমি আর দিদি গেছিলাম একটু ফুল কিনতে। ঈদের সময় রজনীগন্ধা না কিনলে আমার ঈদ ফিলটাই হয় না। আর আমাদের এখানে কিন্তু সব জায়গায় খুব সুন্দর করে সাজিয়ে, আমি কিন্তু একটা ডিটেলস ব্লগও আপলোড করেছি, এখানে মেনশন করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার চেক আউট করে নিও। আর আমাদের মাদ্রাসাটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এবার যাব কিন্তু বাড়িতে। আমার মিনি ভ্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। একটা স্পেশাল ওয়ান আমার এগুলো গিফট করে পাঠিয়েছে, সেটা কিন্তু লং ভ্লগে আপলোড আছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো। আর এই ফার্স্ট টাইম আমি আর দিদি একটু চাঁদের দিন একটু ডেকোরেশন করে সাজালাম, কেমন লাগছে তোমরা কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই কিন্তু আমি আর দিদি এখানে তাড়াতাড়ি করতে মেহেন্দি করতে বসে গেলাম। তারপর হঠাৎই মনে হলো যে আসার সময় তো একটু গোলাপও এনেছিলাম, সেগুলো দিয়ে একটু গাজরাও বানিয়ে নিই, তাই একটু গাজরা বানাতেও বসে গেলাম, যেহেতু মেহেন্দি করার পর আর গাজরাটা বানাতে পারবো না। আর এই যে দিদির হাতের মেহেন্দি কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও, ও দুটো হাতে সেম মেহেন্দি করেছে। আর আমার গাজরা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো আমি মেহেন্দিটা কমপ্লিট করে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে ঈদের ভ্লগে। আজ তাহলে আসি, থ্যাংকস ফর ওয়াচিং।